অভিযোগ সংশ্লিষ্ট জনাব শরীফ আহমদ, প্রাক্তন সংসদ সদস্য, ময়মনসিংহ ২ ও সাবেক প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা, ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত ৩,৮৩,৫০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং উক্ত সম্পদ বুক দখলে রেখে এবং ৪২,৬৮,০০,০০০ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন করার মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শরীফ আহমদের স্বার্থ সংশ্লিষ্ট তাঁর স্ত্রী জনাব শেফালি বেগম, তাঁর শ্বশুর জনাব গোলাম মুস্তফা, তাঁর শাশুড়ি জনাব জাহানারা বেগম, তাঁর শ্যালক মোহাম্মদ শাহ আলম এবং আরও একজন শ্যালক জনাব মোহাম্মদ শামীমের নামে বেনামে বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে মর্মে তথ্য রয়েছে। এছাড়া তাদের ব্যাংক হিসাবসমূহে বিপুল পরিমাণ লেনদেনের তথ্য পাওয়া যায়। উক্ত লেনদেনকৃত অর্থের উৎস জানার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ প্রদান করা হলেও তারা বক্তব্য প্রদানের জন্য হাজির হননি বিদায় তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। এই কারণে এই বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর, রূপান্তর, হস্তান্তরের ক্ষেত্রে যাদের সংশ্লিষ্টতা এসেছে এই ৫ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬-১ ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ গৃহীত হয়েছে।